আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা লাইল। এটি কোরআনুল কারীমের 92তম সূরা, দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কসম শপথ রাতের যখন তা আলোকে ঢেকে দেয়, অর্থাৎ দিগন্তে ছেয়ে যায় এবং যা তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায় ও অন্ধকার নেমে আসে। ওয়ান নাহারে ইযা তাজাল্লা, শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে, অর্থাৎ রাতের অন্ধকার দূরীভূত হয় এবং দিনের উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, আর শপথ তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী, অর্থাৎ সেই রবের শপথ। এখানে আল্লাহ তাআলা নিজ সত্তার কসম খেয়েছেন, কেননা তিনি হলেন নর নারী উভয়েরই সৃষ্টিকর্তা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। হাদিসে আসছে যে প্রত্যেক মানুষ সকালবেলায় উঠে নিজের ব্যবসায় নিয়োজিত করে, অতঃপর কেউ এই ব্যবসায় সফলতা অর্জন করে এবং কেউ নিজেকে আখিরাতের আযাব থেকে মুক্ত করে, আবার কেউ নিজেকে ধ্বংস করে। তো কেউ সৎকর্ম করে, সুতরাং তার প্রতিদান হবে জান্নাত, আর কেউ অসৎকর্ম করে তার প্রতিদান হবে জাহান্নাম। এই আয়াতটি হচ্ছে কসমের জবাব। ফাম্মা মান আতা ওয়াত্তাকা, সুতরাং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ও আল্লাহকে ভয় করে, অর্থাৎ ভালো কাজে খরচ করে এবং নিষিদ্ধ কর্ম হতে দূরে থাকে। আল্লাহ প্রথমে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তা একমাত্র তারই পথে ব্যয় করে, আল্লাহর তাকে অবলম্বন করে, আল্লাহ তাআলা যা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তা থেকে দূরে থাকে এবং উত্তম কালেমাকে সত্য মনে করে। এখানে উত্তম কালেমাকে বিশ্বাস করা বলতে যে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালেমা থেকে প্রাপ্ত আকীদা, বিশ্বাস ও এর উপর আরোপিত পুরস্কার তিরস্কারকে বিশ্বাস করা বোঝায়। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সৎ বিষয়কে সত্য জ্ঞান করে, অথবা উত্তম প্রতিদানকে সত্য জ্ঞান করে, অর্থাৎ এ কথায় বিশ্বাস রাখে যে দান করা এবং আল্লাহকে ভয় করার উত্তম প্রতিদান পাওয়া যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমরা তার জন্য সুগম করে দেব সহজ পথ, অর্থাৎ যে ব্যক্তি এই উক্ত বিষয়গুলোকে সঠিকভাবে পালন করে তার জন্য আল্লাহ তাআলা তার সব উত্তম কাজ করা, উত্তম কাজের উপায় সহজ করে দেন, আর খারাপ কাজ থেকে বিরত থাকা সহজ করে দেন। ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর কেউ কৃপণতা করলে এবং নিজেরা অমুখাপেক্ষী মনে করলে, অর্থাৎ বিপরীত এই ধরনের কাজ যদি কেউ করে, অর্থাৎ যে আল্লাহর পথে ব্যয় করে না এবং আল্লাহর আদেশকে পরোয়া করে না, ওয়াকাযযাবা বিল হুসনা, পাশাপাশি আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলো, মানে আখিরাতের বদলা এবং হিসাব নিকাশকে অস্বীকার করলো, আল্লাহ বলেন তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ। তো হাদিসে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বাকিয়াল গিরকাদে এক জানাজা এসেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আসলেন। তিনি বসলে আমরাও বসে গেলাম। তার হাতে ছিল একটি ছড়ি, তিনি সেটি দিয়ে মাটিতে খোঁচা দিচ্ছিলেন। তারপর বললেন, তোমাদের প্রত্যেকের এমনকি প্রতিটি আত্মারই স্থান জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। প্রত্যেকের ব্যাপারেই সৌভাগ্যশালী কিংবা দুর্ভাগা লিখে দেওয়া হয়েছে। তখন একজন বলল, হে আল্লাহ রাসূল, আমরা কি আমাদের লেখা গ্রন্থের কিতাবের উপর নির্ভর করে কাজকর্ম ছেড়ে দেব না? কারণ যারা সৌভাগ্যশালী তারা তো অচিরেই সৌভাগ্যের দিকে ধাবিত হবে,
আর যারা দুর্ভাগা তারা অর্থাৎ দুর্ভাগ্যের দিকে ধাবিত হবে। তখন আল্লাহ রাসূল বললেন, যারা সৌভাগ্যশালী তাদের জন্য সৌভাগ্যপূর্ণ কাজ সহজ করে দেওয়া হবে, পক্ষান্তরে যারা দুর্ভাগা তাদের জন্য দুর্ভাগ্যপূর্ণ কাজ সহজ করে দেওয়া হবে। তারপর আল্লাহ রাসূল এই আয়াতটি তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ করতে পারা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো এই আয়াতে এই শব্দ দ্বারা মূলত কঠোর পরিণামের পথ বলতে কুফর, অবাধ্যতা ও মন্দ পথকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ বলেন, তার জন্য আমি অবাধ্যতার পথ আসান করে দেব। এই জন্য জান্নাতি ব্যক্তিরা এই দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক পান। আল্লাহ তাআলা বলেন আয়াত 11, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আর তার ধন সম্পদ কোনো কাজে আসবে না যখন সে অধঃপতিত হবে, ধ্বংস হবে। অর্থাৎ যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন তার এই ধন সম্পদ যা সে আল্লাহর রাস্তায় ব্যয় করতো না, তা সেদিন কোনো কাজে আসবে না। নিশ্চয়ই আমাদের কাজ শুধু পথ নির্দেশ করা। পথ নির্দেশ মানে হালাল হারাম, ভালো মন্দ, হেদায়েত, পথভ্রষ্টতাকে বর্ণনা ও স্পষ্ট করা আমার দায়িত্ব, যা আমি করে দিয়েছি কিতাবের মাধ্যমে। ওয়াইন্না লানা লাল আখিরাতু ওয়াল উলা, আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল। অর্থাৎ আল্লাহ বলেন যে উভয়ের মালিক আমি যেভাবে চাই সেভাবেই উভয়কে পরিচালনা করি। এজন্য উভয়ের কিংবা তার একটির প্রার্থনা যেন আমারই নিকট প্রার্থনা করে, কেননা প্রত্যেক প্রার্থনাকারীকে আমি আমার ইচ্ছে অনুযায়ী দান করে থাকি। ফাংজারতুকুম নারং তালাজ্জা, অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে। তো লেলিহান আগুনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন যে জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হবে, তার অবস্থা হচ্ছে যে তার পায়ের নিচে আগুনের কয়লা রাখা হবে, এটি তার ঘিলু মগজ উতরাতে থাকবে। এতে সেই নিতান্ত হতভাগা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। তো আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্য হবে সেই আমাকে অস্বীকার করলো। তো এই আয়াত থেকে মুরজিয়া নামক একটি পথভ্রষ্ট দল প্রমাণ করে যে জাহান্নামে কেবলমাত্র কাফেররাই যাবে, কোনো মুসলমান তাতে যে জাহান্নামে যাবে না। কিন্তু বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। ওয়াসাইউ জাহান্নামু হাল আতক, আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকিকে, অর্থাৎ মুত্তাকি ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে স্থান দেওয়া হবে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার ধন সম্পদ দান করে ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে। অর্থাৎ যে ব্যক্তি নিজ ধন সম্পদ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করে, যাতে তার অন্তর ও সম্পদ পবিত্র হয়ে যায়, আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে। তো এই ব্যাপারে হাদিসও আসছে বিভিন্ন বিষয়, যে এখানে সেই মুত্তাকি ব্যক্তির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সে যে নিজের অর্থ যাদের জন্য ব্যয় করে, আগে থেকেই তার কোনো অনুগ্রহ তার উপর ছিল না, যার প্রতিদান বা পুরস্কার দিচ্ছে, অথবা ভবিষ্যতে তাদের থেকে কোনো স্বার্থ উদ্ধারের অপেক্ষায় তাদেরকে উপঢৌকন ইত্যাদি দিয়ে ব্যয় করেছে। এই আয়াতটি মূলত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুয়াজ্জেমার যে অসহায় গোলাম ও বাদীরা ইসলাম গ্রহণ করেছিলেন, এবং এই অপরাধে তাদের মালিকরা তাদের উপর চরম অকথ্য নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছিল। তাদেরকে মালিকদের জুলুম থেকে বাঁচাবার জন্য কিনে নিয়ে আজাদ করে দিচ্ছিলেন। যেসব দাসকে হযরত আবু বকর প্রচুর অর্থ দিয়ে ক্রয় করে মুক্ত করে দেন, তাদের কোনো সাবেক অনুগ্রহ তার উপর ছিল না, যার প্রতিদানে এরূপ করা যেত। বরং হযরত আবু বকর মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত
অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে রক্ষা করেননি। আল্লাহ বলেন আলা, কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায় এই কাজগুলো করেছেন, বরং ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে তার দর্শন পাওয়ার জন্য এই খরচ করেছিলেন। এই পর্বের শেষ আয়াত, আয়াত 21, ওয়ালা সাওফা ইয়ারদা, আর অচিরেই সে সন্তুষ্ট হবে। বলা হয়েছে শীঘ্রই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত কিছু দেবেন যার ফলে সে খুশি হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই দুনিয়াতে তার ধন সম্পদ ব্যয় করেছে এবং কষ্ট করেছে, আল্লাহ তাআলাও তাকে আখিরাতে তাকে সন্তুষ্ট করবেন এবং জান্নাতের মহা নিয়ামত দান করবেন। অর্থাৎ এমন নিয়ামত দান করবেন যাতে সে খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।